আমি এইসবগুলো জানি, এইসবগুলো আপনারা জানেন না। আজ থেকে ৯ মাস আগে কারোর একটা পোস্ট অফিসে ৫ লাখ টাকা এফডি করা আছে। সেই ৫ লাখ টাকাটা থেকে 2.5 মানে ২,৫০,০০০ টাকা যাকে ডিভোর্স দেবে না বলা হচ্ছে তাকে অফার করা হয়েছিল যে তুমি যদি আমাকে ডিভোর্সটা দিয়ে দাও তো আমি তোমাকে ওর 50% টাকা দিয়ে দেবো। ঠিক আছে? তো এই জন্য এগুলো কী বলুন তো, এই জিনিসগুলো কন্টিনিউ হতেই থাকবে। এদের এই জিনিসটা মানে এদের কাছে এই কোর্ট কাছারি, ডিভোর্স, বাচ্চা নিয়ে এইসব এগুলো কন্টিনিউ হতেই থাকবে, এর কোনো শেষ নেই। কোনোদিন দেখেছেন যে এইরকম ১ বছর ৮ মাস ধরে কোনো জিনিস এরকম মানে একটা যেন সেই কী বলে মহাভারত মানে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে। আচ্ছা, অবভিয়াসলি আচ্ছা করা ছিল, ক্লিয়ার করলাম। এবার তার যে মেন্টালিটি সে কেন নিয়ে আসেনি না নিয়ে আসেনি সেটা সেই জানে। আমি এসেছিলাম কেন মুম্বাই থেকে। ঘটনা হচ্ছে যখন মুম্বাই থেকে আসি তো ঘটনাটা ঘটার ১ সপ্তাহ পরে প্রথম কারণ হচ্ছে যখন আমি এসেছি, আমার আসার কারণ হচ্ছে আমাকে এটুকুই বলা হয় যে আমি ফেক। মানে আমি ওই ফোনে আশ্বাস দিয়ে রেখেছি আমি ফেক হেনা আর সেই আমার ফটো আমার এফবি আইডি এগুলো পাবলিক হতে শুরু করে। সেই জন্যই ওই যে কেউ মস্তি করছে আসার জন্য এই জিনিসটা ক্লিয়ার করার আছে। ঘটনা হচ্ছে আমি যেদিন লাইভ করি সেদিন কিন্তু আমি কোনো কারোর নাম নিইনি। আমার কাছে আমি একটা ফোন দেখিয়েছি যেখানে আমার অনেক কিছু ছিল। আমি কিন্তু কারোর ভয়েস রেকর্ড শোনাইনি বা কোনো কিছু, কিন্তু বারবার কমেন্ট করে গেছে যে এর পরিপ্রেক্ষিতে কী আছে তুমি শোনাও। আমি সেখানে কোনো রকম কোনো কিছু ক্লিয়ার করিনি। মানে দুজনের মধ্যে কথা সেটা সে পাবলিক করে দিয়েছে। তো আমি তাকে তখন পাবলিক করে দিয়েছে অলরেডি। সে আবার তখন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যাচ্ছে ওই বুনোমোষটা মানে যেটা হচ্ছে ওই পাতানো দাদা আছে বসিরহাটে বক। তা বললো কিনা না আমি এটা আনছি না, এটা কি তোকে ওই করতে বলেছে? তা বললো আমি অত জানি না, আমার কাছ থেকে দিয়েছি, এটা আমার কাছেই ছিল আমি দিয়েছি ওকে। তাই বললাম ঠিক আছে, তুই যখন মানুষের কাছে সতী সাজতে আসছিস তাহলে জিনিসটা আমার। আর একটা জিনিস, প্রথম দিন আমি যখন কমিউনিটি পোস্টটা দিই বকদাদাকে বুনোমোষ, ও মাই গড, এটা কি হলো? বকদাদাকে কেউ বুনোমোষ বলে? হ্যাঁ, কি অবস্থা ভাবো, আমিও অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, ফোগলার ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম। বকদাদাকে বুনোমোষ বলছে, আর তারপরে আবার বলছে যে অফার করা হয়েছিল টাকা, এফডির টাকা থেকে অফার করা হয়েছিল ডিভোর্স দেওয়ার জন্য। মাই গড, সত্যি কথা বলতে এটা কিন্তু একটা অন্যরকম বিষয়, কিন্তু বলতেই হবে। আর একটা কথা হচ্ছে যে যেটা আর কি ফোগলা বলল যে ওদের কাছে এইসব কোনো ম্যাটার নয়, মানে কেস খামারি এইগুলো কোনো ম্যাটার নয়, এইগুলো তাদের কাছে একটা জল ভাত শুধুমাত্র। মানে ভাবা যায়, তারা এই জল ভাতগুলো বলছে এই কেস খামারি কোর্ট কাচারি এদের কাছে এইসব কোনো মানে ম্যাটারই করে না। এরা সারাক্ষণ এইসবই করে বেড়ায়। আমি অবাক হয়ে গেলাম শুনে, মানে সত্যি যাচ্ছে তাই বিষয়, সত্যি কথাই, একদমই তাই। ঠিকই বলেছে ফোগলা। আজকে যদি সামনেখানে না আসতো তাহলে এই রকম করে আরও অনেক 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 ছেলের রীতিমতো সেই ফ্ল্যাটে নোংরামি চলতো। সত্যি এটা কিন্তু বলতেই হবে, এটা বাস্তব যে আজকে এই ফোগলা যদি এই মুখটা না খুলতো তাহলে কিন্তু তোমাদের সামনে এই গামলার যে নোংরামি, এই যে গামলা যে কি নোংরামি করে সেগুলো কিন্তু তোমাদের সামনে আসতো না। আজকে কোনো না কোনো কারণে এও সামনে এসেছে, এবং তারপরেও তাকে কিন্তু রিকোয়েস্ট করেছিল যে দেখো আমি কিন্তু 4টের সময় লাইভে আসবো, তুমি কিন্তু প্লিজ বলো কি বলছো, বারবার করে রিকোয়েস্ট করেছিল। একটা ছেলের সহজে চায় না যে তার সংসারটা ভেঙে যাক, কেননা কি হবে আমি বুঝতে পারছি না। যাই হোক, ফোগলা তাহলে কি হবে, ডিভোর্স দেওয়া হবে? ফোগলা মানে সন্দীপের সঙ্গে তো ডিভোর্স দেওয়া হবে, তারপর কি ফোগলার সঙ্গেও ডিভোর্স দেওয়া হবে? আমি মানে শুধু চিন্তা ভাবনা করি এই জিনিসগুলো, যে ফোগলার সঙ্গে তো আইনত বিয়ে করেনি, কিন্তু ও তো সেই হচ্ছে পাড়া প্রতিবেশীকে ডেকে নিয়ে তারপরে হচ্ছে হাতে হাত তুলে দেওয়া, মানে কন্যাদান সমস্ত কিছু হয়েছে। কিন্তু তারপরে এই জিনিসগুলো কি হবে কি হবে না, আগে বলো কার সঙ্গে আগে ডিভোর্স নেবে? এই যে গামলা বলছে ডিভোর্স নেব, এতগুলো সোনার গয়না চুরি করে গামলা বলছে ডিভোর্স নেব, কী করে দেবে ডিভোর্সটা? সন্দীপ কী করে দেবে? আগে তার জিনিসগুলো ফেরত দেখ, তবেই না গিয়ে হচ্ছে তার ডিভোর্সটা দেবে, তাই না? এই যে ঘুষ খাওয়ানোর চেষ্টা করেছিল, দেখো আমি এমনি বলছি না যে ও মানে এই শুধু ডিভোর্স নেওয়ার চক্করে ও শুধু মিথ্যা কথা বলে ভিউজ কামানোর চক্কর, আর কিচ্ছু না, বুঝলে তো? এমনি বলে না ফোগলা ঠিক বলে। ও আই ওয়াশ করে, সবার আই ওয়াশ করে, সবার হচ্ছে ইমোশনাল নিয়ে খেলাখেলি করে। সত্যি কথা বলতে ইমোশন নিয়ে খেলা এদেরই কাজ। এই কিছু মেয়ে আর কিছু ছেলেরা আছে একদম এইরকমই,
একদম নোংরা যাকে বলে। তা নোংরারা কী করবে বলো? নোংরা তো নোংরামিই করবে, তাই না? আজকে যে ফোগলাগুলো ওই কথাগুলো বললো, সেগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট কথা কিন্তু বলতেই হবে। কেননা এমনি এমনি আর কি আর বলে বলো, তার হচ্ছে তার সঙ্গে যেগুলো হয়েছে সেইগুলোর জন্যই কিন্তু সে বলছে, এমনি এমনি আর বলে না কেউ এতগুলো কথা। আজকে ফোগলা যদি ক্লিয়ার না করতো তাহলে হয়তো আরও এইরকমভাবে আর আমরা জানতেও পারতাম না যে ফোগলার সঙ্গে মানে ছুটে গেছে তার ভালোবাসা। কিন্তু আমরা সেই দিন থেকে যবে থেকে ফোগলার সঙ্গে এই রকম হয়েছে তারপর থেকে কিন্তু সে সিঁদুর পরা বন্ধ করে দিয়েছে, এটা কিন্তু আমরা দেখেছি। আর আমি বারবার করে দেখতাম ও সিঁদুর কেন পরছে না, কেন হচ্ছে শাখাটা খুলে রেখেছে, মানে এইগুলো সত্যি এরকমও মানুষ হয়, হ্যাঁ, নির্লজ্জর মতো। তার বাবা মাগুলো দেখি ঠেটা করে গেঁদে গেঁদে গেঁদে, মানে সত্যি আমি এদেরকে দেখলে জাস্ট গা পিত্তি জ্বলে উঠে, বিশ্বাস করো, জাস্ট গা পিত্তি জ্বলে উঠে, ঘৃণা দেখতে, মানে এত নোংরা। আজকে ফোগলা যদি ক্লিয়ার না করতো, একটার পর একটা জীবন নষ্ট করতো ও, আর সেইটাই ও চেয়েছিল। কিন্তু আজকে যখন এই যে অর্কর ডিভোর্স করিয়ে দিল, ভালো একটা সংসার করছিল, সেই সংসার অটোমেটিক ভেঙে গেল, অটোমেটিক বউ বাপের বাড়ি চলে গেল, দিয়ে ডিভোর্সও হয়ে গেল। মানে এতটাই নোংরা, ভাবা যায়? সত্যি বিশ্বাস করতে পারি না। একদিকে বলতে হবে ফোগলা ভালো কাজই করেছে, না নিয়ে আসলে সামনে ওই দিনের পর দিন আরও অনেক ছেলের জীবনটা শেষ হয়ে যেত। আজকে অর্ক, কালকে সত্য, কালকে বিশ্বজিৎ, কালকে এই জিৎ, সবাইকে নিয়ে শুধু ছেলে খেলামি করতো। এখনও তোমরা কী ভাবছো? নেই, আছে, এখনও কিন্তু গামলার আছে, যেটা কিনা ও সবার সামনে কথা বলে না, ও ওপরে গিয়ে একান্তে কথা বলে, যেটা কিন্তু আমরা বারবার করে তার ব্লগে দেখতে পাই। এবং সে লুডো খেলতে ইচ্ছে করে না, তার ফোনে গল্প করতে ইচ্ছে করে, বুঝলে? আরে মানুষকে আর কত বোকা বানাবি, হ্যাঁ? গামলা, চোর, চুরি করে হচ্ছে নিয়ে চলে গেছিস, শাশুড়ি ছেলের সব গয়না নিয়ে চলে গেছিস, চোর চোর, তুই ফেরত দিবি, তারপরে তোর কথা আছে। শয়তান, ডিভোর্স, ঘুষ দিয়ে ডিভোর্স নেওয়া না, এরা সবসময় কিন্তু ফোগলা বারবার করে বলেছিল যে ও প্রমাণ লোপাট করেছে, সত্যি প্রমাণ লোপাট করেছে। ফোগলার কাছে যত এভিডেন্স ছিল ও ভাবছিল প্রমাণ লোপাট করা হয়ে গেল, কিন্তু যে কত কিছু যে রেখে দিয়েছে সেইগুলো কাজে লাগবে পরে এগিয়ে, সেটার জন্য কিন্তু রেডি থাক গামলা তুই। গামলার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। সন্দীপকে ঘুষ খাওয়ানোর চেষ্টা করছিল, মানে ডিভোর্স দেওয়ার জন্য। আমি অবাক হয়ে গেলাম শুনে যে ঘুষ খাওয়ানোর চেষ্টা করছিল সন্দীপকে বারবার করে। হ্যাঁ, সন্দীপকে বারবার করে একের পরে এক অফার করেছিল, একের পর এক, একাধিকবার এই অফারগুলো কিন্তু করেছিল। তো সেটাই আজকে কিন্তু ফোগলা বলেছে। দেখো, যতটাই ইনোসেন্ট ভাবছো ততটাও কিন্তু ভাববে না, কেননা এ কখনোই ইনোসেন্ট সেজে থাকে তাই, কিন্তু ইনোসেন্ট না, এ অতীব চালাক, অতীব মানে জঘন্য, নোংরা। দেখো, একটা কথা বলি, যেই মানুষটা রীতিমতো তার শাশুড়ির, তার হচ্ছে নিজের, তার ছেলের মানে বাচ্চার গয়নাগুলো শুদ্ধে নিয়ে গেছে, যেই বাচ্চাটার গয়নাটা কেউ পরতে পারবে না, পারবে কি? একটা ছোট্ট চেন কেউ গলায় দিতে পারবে? একটা ছোট্ট আংটি যেটা সোনার, সেটা কি হচ্ছে গয়না মানে হাতে ভরতে পারবে? সেইগুলো সমেত কিন্তু নিয়ে গেছে গামলা। একের পর এক জিনিস বেরিয়ে আসছে গামলার বিরুদ্ধে। তোমরাই বলো, তার কাছে বাচ্চাটার গয়নাটাও প্রাধান্য রাখে। আজকে এই গয়নাগাটিগুলো বিক্রি করে তার বাবার সঙ্গে যে চুক্তি পেপারে সাইন করা হয়েছিল, সেই চুক্তি পেপারে কিন্তু সাইন করে অনেক কিছু দিয়েছে, ঠিক আছে? অনেক কিছু কিন্তু সেই জায়গায় হচ্ছে নিয়ে গেছে, সেই জায়গায় নিয়ে গিয়ে সেগুলোকে বিক্রি করে এই যে গয়নাগাটিগুলো নিয়ে গেছে। অনেক শাখা বাঁধানো তো ওর একটা বাবারা দিয়েছিল, কিন্তু শাখা, পলা, তারপরে আরও চুড়ি, তারপরে নেকলেস, তারপরে আমরা দেখেছি চিক, যেটা হচ্ছে ও দেখালো না লকেটটা, ওই রকমই একটা মালা, যেটা আমরা হামেশাই দেখেছি ওকে পরে থাকতে। এবং কানের অনেক 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 কানের, যেগুলো ছোট ছোট কানেরগুলো হয়, এবং নাকের যেগুলো ফুল অনেক পড়েছিল সেইগুলো। তারপরে অনেক জিনিস যেগুলো ওর আলমারিতে ছিল, ওর আলমারিতে যে সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলো কিন্তু পুরোটাই নিয়ে গেছে।
এটা কিন্তু মানতেই হবে। দেখো একটা কথা বলি, যেগুলো নিয়ে গেছে সেগুলোর কথা কিন্তু সন্দীপ বলছে, এবং সন্দীপকে মিথ্যাবাদী বানানোর জন্য প্রতিটা মানুষ উঠে পড়ে লেগেছে। দেখো সন্দীপ যদি আজকে মিথ্যা কথা বলতো তাহলে তোমাদের সামনে এসে বলতো না, তোমাদের সামনে এরকম মিথ্যা কথা বলে তার ভিউজ কামানোর কোনো দরকার নেই। ওর বলেছে যে আমার দিদি একটা নেকলেস দিয়েছিল এবং হচ্ছে সোনার কানের দিয়েছিল, তো ওটা সেট। তারপর তার হচ্ছে দিদিমা না ঠাকুমা সেও দিয়েছিল, মানে সবাই প্রায় ফ্যামিলির সবাই দিয়েছিল, সেই গয়নাগাটিগুলোও নিয়ে গেছে। তাহলে আজকে যদি মিউচুয়াল ডিভোর্স করতে যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো বেরিয়ে আসবে। এই জিনিসগুলো যেগুলো তোমার নিয়ে গেছে ওই তরফ থেকে যত গয়নাগাটি যে হচ্ছে সন্দীপকে ফেরত দিতেই হবে। সন্দীপের তরফ থেকে যেগুলো পেয়েছে মিউচুয়াল ডিভোর্সে কিন্তু এই তরফে যত মানুষ যা যা দিয়েছে সমস্ত কিছু কিন্তু ফেরত দিতে হবে। এমনকি জামা বলো, জিনিস বলো, সমস্ত কিছু যেগুলো এই তরফের দিয়েছে সেগুলো কিন্তু দিতেই হবে। আর যেগুলো ওর মায়ের বাড়ির তরফ থেকে দিয়েছে সেগুলো তো ওর, তাই ওর কাছে ওইগুলো থাকবে। তাই মিউচুয়াল ডিভোর্স কিন্তু এমনি এমনি হয় না। তারপরে তো সন্দীপকে একাধিক কেস দিয়েছে, তো সেই কেসগুলো নাকি উইড্রো করে নেবে। ভাই ও কেস তো কেসের জন্য তো ও হচ্ছে মানে ওই টাকা পয়সা জরিমানা আর কি সেগুলো তো ভরে নিয়েছে। তারপরে আবার ওই কেসের জন্য সে জেলও খেটে নিয়েছে, তাই না? আর এই লাস্ট সময়ে এসে এই কেস হচ্ছে উইড্রো করার কোনো মানেই নাই। ফলস কেস হলে যেটা প্রমাণ করতে পারবে না সেই কেসটা অটোমেটিক ডিসমিস হয়ে যাবে, কোনো কিছুতে হয় না, তাই না? যখন আমরা কোনো জিনিস প্রমাণ করতে পারবো না তখন কিন্তু এই জিনিসটা ডিসমিস হয়ে যাবে। তখন তাহলে এইবার গামলা নিশ্চয়ই প্রমাণ করতে পারছে না, যার কারণে ওকে বারবার হচ্ছে এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। এবং রিকোয়েস্ট সবাই মিলে, দাদা, বাবা, মা সবাই মিলে কিন্তু কোর্টে গেছিলো। একটা মেয়েকে নিয়ে কত ঝামেলা পোয়াচ্ছে দেখিনি, কেননা ওই মানে মেয়েটা সন্দীপের বাড়িতে গিয়ে ফেস ভ্যালু হয়ে গেছে। সন্দীপের বাড়িতে গিয়ে সন্দীপের দিদির জন্য তার ফেস ভ্যালু হয়ে গেছে বলে আজকে সে কিছু করে কর্মে খেতে পাচ্ছে। দেখো আজকে যদি সন্দীপের সঙ্গে বিয়ে না হতো তাহলে কিন্তু সে এই সোশ্যাল মিডিয়াকে কাজ করতো ঠিকই, কিন্তু সাফল্য পেতো না, বুঝলে? মানে ওই যে চিনতেই পারতো না ওকে, কে তুই এটা বলতো। যেমন ধরো ফোগলাকে কেউ চিনতে পারতো যদি ও হচ্ছে এখানে আসতো না। এবং ও নিজেও বলছিল আজকে লাইভে যে আমার রীতিমতো সব ছবি ভাইরাল হয়ে গেছে, আমার ফেসবুক নিয়ে কথা হয়ে গেছে, তারপরে আমি বোম্বে থেকে এখানে এসেছি, এবং অনেক কথা বলেছে ফোকলা। যাই হোক আমি অতটা দেখিনি ভিডিও, ওই লাইভটা দেখবো তারপর ভিডিও বানাবো। তো কিছুটা অংশ আমি তুলে নিয়ে আসলাম, যে কিছুটা জিনিস বলছিল বারবার করে ফোকলা, যে মানুষকে এই ঘুষ দিয়ে রীতিমতো কাজ করানোর চিন্তা ভাবনা। অ্যাকচুয়ালি তাই তো, যার কাছে মানে কোনো কিছু হচ্ছে করার থাকে না তা সে তখন কিন্তু ঘুষ দিয়েই এই করায়। তো যেমনি সন্দীপকে জেলে ভরেছিল তো ওই ঘুষ দিয়েই, তাই না? ওই ঘুষ দিয়েই তো ভরেছিল মনে হয়, নাহলে তো ওকে জেলে ভরা তো সহজ নয়, কেননা সেখানে বধূ নির্যাতন করে তাকে বের করে দেয়নি, অথচ সেই কেসটাই বধূ নির্যাতন কেস তাকে দেয়া হয়েছিল। তো একের পর এক জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং সবার সামনে চলে এসছে। আর সত্যি সৌমালি কিন্তু গয়না দিয়েছিল, তারপরে যেগুলো সন্দীপ বলেছে সেগুলো একটাও মিথ্যা কথা বলেনি, একটাও বানিয়ে বলেনি। আমি চিন্তা করি যে যারা এই সাপোর্ট করে কথা বলে আর তাদের একটা জিনিস মাথায় ঢুকে না, যে আজকে সন্দীপ যদি মিথ্যা কথা বলে তাহলে তো গামলা রীতিমতো আর একটা কেস করতে পারবে, তাই না? ওই রিজনটা দেখিয়ে যে আমাকে মিথ্যা বদনাম দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাই না? সোশ্যাল মিডিয়াতে আমার নামে আমাকে রীতিমতো মিথ্যে বদনাম দিচ্ছে, আর সেটা আমি নিতে পারছি না স্যার, এরকমভাবে আমাকে অত্যাচার করছে। এই কথাটা নিশ্চয়ই বলতে পারতো, এই কথাটা বলে কিন্তু আর একটা কেস হতো। তাহলে সেটার ব্যবস্থা নেয়নি কেন গামলা? কেন এখনো চুপ করে আছে? তার মানে এখানেই বুঝতে হবে। দেখো যার ওই ছোট্ট বাচ্চাটার গয়না সমেত নিয়ে গেছে চুরি করে, হ্যাঁ, তাহলে শাশুড়ির গয়নাটা কি ছেড়ে দেবে? শাশুড়ির গয়নাটাও শুদ্ধে নিয়ে চলে গেছে। এতগুলো ফ্ল্যাট, তখন তো ওর কাছে নিঃস্ব, কোনো পয়সাই ছিল না। শোনো, তখন কিন্তু ওর কাছে কোনো পয়সাই ছিল না। তারপরে যখন দেখলো যে আমাকে কেউ কিন্তু এমনি এমনি বাড়িতে রাখবে না, আমার কাছে টাকা নেই, তখন এই গয়নাগুলো বিক্রি করেছে। এবং তখন এই গয়নাগুলো বিক্রি করে ওই 14 ভূতে চুষে খেয়েছে, বুঝলে?
14 ভূতে চুষে খেয়েছে, না হলে ওর গয়নাগুলো আর দেখাতে পাচ্ছে না কেন সেটা বলো। আজকে সোনা বাবার যে গয়নাগুলো নিয়ে গেছে কিষানুর যে গয়নাগুলো নিয়ে গেছে, সেই গয়নাগুলো দেখিনি, দেখাতে পারবে? কোনোদিনও দেখাতে পারবে না। তো সেটাই হচ্ছে কথা। শোনো, এই তো বিয়ে, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ও কটা সোনার গয়না পড়ছে, ঠিক আছে, ও কটা জিনিস পড়ছে সেটা দেখতে পাবে। এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো একটা জিনিসের দেখাতে পারেনি, বুঝলে, কোনো জিনিসই ও দেখাতে পারেনি। হ্যাঁ, আরও আংটি, কানের, ছোটো ছোটো কানের, নাকের ফুল, এইগুলো যেগুলো গিফটে পেয়েছিল, যারা সোনার জিনিস দিয়েছিল, সেই সোনার জিনিসগুলো এক একজন বলছে না যে ফুলটারও দাম থাকে না, এটা ভুল ধারণা। এই ফুলগুলোরও কিন্তু দাম আছে। যেগুলো রেডিমেড সেগুলোর আলাদা দাম, আর যেগুলো বানানো তারা কিন্তু বুঝতে পারে যে এইটা বানানো, তাই এইগুলোর আলাদা দাম থাকে। কেননা যেগুলো রেডিমেড সেগুলো কিন্তু খাদ মেশানো থাকে, আর যেগুলো বানানো থাকে সেগুলোর দাম আলাদা হবে। যেমনি আমার এই কানের দুটো, এই ছোটো ছোটো কানের, এই কানের আর এই নাকেরটা দেখেছো, চকচক করে। অনেকে ওই কিনে পরবে, মানে রেডিমেডগুলো চকচক করবে না, একদমই না। এই দুটো, এই তিনটে আমার বানানো, তাই বানানো জিনিসের দাম আলাদাভাবে পড়ে। সত্যি কথা বলতে, সেটা ভাঙতে গেলে পরে যেন হচ্ছে দামটা পাওয়া যায় সেইভাবেই দেয়, ঠিক আছে। তো সেইটাই হচ্ছে কথা। অনেকে বোঝে না, আবল তাবল বকে যাচ্ছে রীতিমতো। আজকে পোগলা কিন্তু অনেক কিছু ক্লিয়ার করেছে, তো সেটা কিন্তু অবশ্যই মারাত্মক একটা জিনিস। পোগলা কিন্তু বারবার করে এসে এমনি এমনি বলছে না। দেখো, একটা ছেলে যখন একটা মেয়ের কাছ থেকে ধোকা পায়, তাহলে সেই মেয়েটার নামে বলবেই, স্বাভাবিক বলবেই। পোগলার ফেসবুক রিভিল হচ্ছিল, ফেস রিভিল হচ্ছিল কখন, যখন ও অজানা, মানে ও জানতোই না, সেটা কি আমরা জানি না সত্যি কি মিথ্যা, কিন্তু অজানা অবস্থায় এরকম সব ফেস রিভিল হচ্ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, যার সঙ্গে গন্ধেই মিল, তাহলে তাকে কি দেখতে পাবে না মানুষ? যেমনি এই যে অর্ককুণ্ড, এই যে হচ্ছে কি বিশ্বজিৎ, তাহলে এই যে সত্যরা এখন খবর আসেনি, কিন্তু এই দুটো মানুষ, তারপরে আরেকজনকে, মানে এই যে এতগুলো মানুষকে যখন এই যে তুলে নিয়ে আসা হচ্ছে না, তখন তার মানে তাদের সঙ্গে কিছু না কিছু কানেকশন আছে। যেটা পোগলা বলেছিল, সেইগুলোরই কানেকশন। এই কানেকশনগুলো না থাকলে কেউ বুঝতেও পারতো না, তাই নাকি? মানে গামলা ভাবছিল যে সব কিছু লুকিয়ে রাখবে, কিন্তু গামলা লুকিয়ে রাখতে পারেনি। আমার কাছে কথা হচ্ছে, যারা সন্দীপ বলছি, এই গামলার হয়ে লড়ছো, তাদেরকে একটা কথা বলে দিই। আচ্ছা, তোমাদের বলছো যে সন্দীপ নাকি মিথ্যা কথা বলছে। এটা সন্দীপ কোনোদিনই বলে না। সন্দীপ বলেছে যে আমি বজরংবলীর ভক্ত এখন, আর বজরংবলী আমি প্রণাম, মানে সত্যি কথা বলতে বজরংবলীকে পুজো করি, আমি তাকে নিষ্ঠার সঙ্গে মানি। তো তখন এই মানুষটা এসে এত কিছু বলছে, তাহলে আমার তো মনে হয় গামলাকে স্টেপ নেওয়া দরকার, তাই না? যখনটা সেই দিন নিয়েছিল এবং বলেছিল যে কিতনে আদমি থে, সব কিছু বলা এখানে এসে, তো বলছিল যখন, সেই জন্য কিন্তু স্টেপ নিতে পেরেছিল। কেন এইটার জন্য স্টেপ নিতে পারবে না? তোমাদের কাছেও প্রশ্ন, আমার কাছেও প্রশ্ন, কেন স্টেপ নিতে পারবে না এটা বলো আগে। দেখো, যেটা হচ্ছে আর যেটা হয়ে গেছে সেটা কিন্তু মাথায় রেখে আমাদেরকে কন্ট্রোভার্সি করতে হবে। আজকে তোমরা গামলাকে চোখ বন্ধ করে বিশ্বাস করো বলে যে এই নয়, তার দোষগুলোও তোমরা ঢেকে দেবে, ঠিক আছে না? তার দোষগুলো ঢেকে দেবে। আজকে সন্দীপকে যেমনি করে কেস খাইয়েছিল, এই সোশ্যাল মিডিয়ায় বলাতেই তো কেস খাইয়েছিল, যেটা ওর ভিডিওতে কিতনে আদমিতে, এই ভিডিওটা যখন ছিল, দেখবে গিয়ে সেখানে কিন্তু অনেক কথা বলেছে, একাধিক কথা বলেছে, যেগুলো বলার না সেগুলোও নাকি বলেছিল বলেই সন্দীপকে কেস দিচ্ছিল। তো এইগুলো হচ্ছে তো আছে নাকি? না, নাই, সত্যি মানুষ বটে। তো যাই হোক, একজন চলে এসেছিল। আর এটাই হচ্ছে কথা। তো ভিডিওটা দেখতে থাকো। আর একটু বলেছি তো সেটা শুনে নিও, যে কালকে ওই আনা বড়ি মড়ি এগুলো আমার অত মাথায় ঢুকে না। তো আমি যেটুকু জানি যে এই দু আনা না তিন আনা বলছিল, 2 আনা। তো যাই হোক, কত গ্রাম যেন 4.66 কুচ না কি বলে, যাই হোক ওইটা
মানে পুরোপুরি 5 আনা না, পুরোপুরি 5 গ্রাম না, তাহলে সোনাটার দাম পড়ছে প্রায়, মানে শুধু সলিড সোনাটার দাম 25 থেকে 30,000 টাকা। 25 থেকে 30,000 টাকা দাম পড়ছে। আর হচ্ছে বাণীর খরচ কিন্তু আলাদা। যেই মানুষের কাছে টাকা নেই ফ্ল্যাটে থাকার, সেই মানুষটার কাছে এতগুলো টাকা কি করে আসলো, প্রত্যেকটা মানুষ জানতে চায়, তাই না? তারপরে তো সারা বছরের, মানে সারা মাসের টাকা, তোমরাই বলো, সারা মাস যেটাতে খাবে ও, হ্যাঁ, ফ্ল্যাটের ভাড়া দিতে পারছিল না, যেটাতে খাবে, ওর ফ্যামিলিকে চালাবে, এতগুলো টাকা কোথা থেকে আসলো? তাহলে কি নতুন পাখি মানে পটিয়ে নিয়ে তার সঙ্গে থাকাও হয়ে গেছে, শরীর বিলানো? সেটাই আর কি। চলো, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথাটা হচ্ছে যে কালকে রাত্রেবেলায় সত্যি ভিডিও করে উঠতে পারিনি, তাই এখন করছি ভিডিওটা। আর সত্যি আমি দিতে পারিনি ভিডিওটা, কেননা বললাম না যে একটু শরীরটাও খারাপ করছিল কালকে, তো তাই গাটা ধুয়ে, মানে এত গরম, এত পরিমাণে গরম না, বিরক্ত লাগছিল, তো যেই কারণে আর কি কালকে ভিডিও করতেই পারিনি। তো যাই হোক, বাদ দাও, একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে মানে গয়না নিয়ে রীতিমতো মানে আমার কমেন্ট বক্সে আর কি ঝড় উঠেছে যে 5 গ্রামের একটু কম। হ্যাঁ, 5 গ্রামের একটু কম, কিন্তু ঠিক আছে, 5 গ্রাম বলিনি কেউ, 5 গ্রাম না, ওই মোটামুটি 5 গ্রাম, মানে 4 গ্রাম আর হচ্ছে 66 পয়েন্ট এরকম হবে, মানে ওই যে কী বলে, কুচকুচ এইসব বলে, তাই হোক। তো সবাই এটা বলেছে। আর সত্যি কথা বলতে এখন সোনার দাম বিশাল চড়া, এখন বলতেই হবে সোনার দাম মানে আকাশ ছোঁয়ার যাকে বলে, ঠিক আছে। আর তারপর তো এই যুদ্ধ হচ্ছে, আরও সোনার দাম বাড়তে বাড়তে যে কোথায় যাবে তার নাই ঠিক। তো কিছু জিনিস আছে তোমাদেরকে এই জিনিসটাতে আমি বলতে চাই এই ভিডিওটাতে। শোনো, ওর বাপের বাড়ি থেকে ঝুমকো কানের দিয়েছিল, হাতের দিয়েছিল, আর হচ্ছে মনে হয় শাখা বাঁধানো দিয়েছিল, আর হচ্ছে আমি পলা টলা তো দেখিনি, কিন্তু আমি দেখলাম ওকে পরে থাকতে, যখন দেখো বিয়ের সময় তো মানুষ গয়নাগাটি পরে, তো আমি ওকে বিয়ের সেই ভিডিওটাই দেখলাম আমি, সেখানে কিন্তু ও জাস্ট ওইটুকু, মানে ওই যে কি বলে ওইটা, একটা শাখা বাঁধানো পরে আছে, আর ওই একটা শাখা বাঁধানো, আর 5টা লকেটের একটা মালা, আর হচ্ছে তোমার ওই কানের ঝুমকাওয়ালা, হ্যাঁ, তো এই কানের ছিল, তাই তো। তা হচ্ছে ওটা কার জানি না, ওটা বলছিল ওরই হয়তো, জানি না, মনে আছে, এটা আর কি আমি দেখলাম। তো যেটা দেখেছি সেটাই বলবো, ভিতরকার কথা কোনো কিছু নেই, আমি যেটা দেখেছি সেটাই বলবো। তো এই দিয়েই তার বিয়ে হয়েছে। আর আরও অনেক কিছু আছে যেগুলো সত্যি যে আমরা জানি না, যেগুলো সন্দীপ বলেছে। সন্দীপ অনেক কটা গয়নার কথা বলেছিল, যে ওর ঠাকুমার নাকি একটা ঝুমকো পাশা, যেটা কিনা ঠাকুমা বলছি, দিদিমার না ঠাকুমার, যাই হোক একটা ঝুমকো পাশা, সেটা কিনা দিয়েছিল এই কামলাকে। তো সেই ঝুমকো পাশা, আরও ওর দিদি কিন্তু মালা দিয়েছিল, মালা মানে নেকলেস আর হচ্ছে কানের সেট, ঠিক আছে, এই দুটো কিন্তু দিয়েছিল ওর দিদি, বলতেই হবে। তাহলে এতগুলো গয়না গেল কোথায়? আর তারপরে ওর মার গয়না, সবাই বলছে ওর মা নাকি ইমিটেশনের গয়না পরে থাকতো। আচ্ছা তোমরাই বলো, ইমিটেশনের গয়না পরে থাকতো? হ্যাঁ, গ্রামের মানুষরা না ইমিটেশনে পরলেও অকেশন যখনই হবে না কেন, সব গয়নাগুলো বার করে পরবে, এটুকু মনে রেখো। কেননা এইটাই করে, এটা গ্রামের ঐতিহ্য বলতে পারো। যে কোনো অনুষ্ঠান লাগলে, বাড়িতে পুজো হোক, তারপর তোমার হচ্ছে কোনো অনুষ্ঠান হোক, মানে এই আশেপাশে অনুষ্ঠান হচ্ছে কিংবা নামযজ্ঞ হচ্ছে, তখন কিন্তু এই হচ্ছে গয়নাগুলো কিন্তু পরবেই, এটাই স্বাভাবিক না। ওই যে বললে, অনেকেই বলেছে যে ওর মা নাকি এইগুলো ইমিটেশনের গয়না পরতো, তাই মনে হচ্ছে ইমিটেশনের গয়না পরতো। যাদের বাপের বাড়ির একটা ক্ষমতা নাই যে একটা নেকলেস ইমিটেশনের কিনে দেওয়ার, কেন ওই এমন একটা 3 থাকের মালা কিনে পড়েছে, আর ব্যাস 5টা লকেটটা, ব্যাস আর কিচ্ছু কিন্তু পরেনি। একটা বিয়ের সাজে অন্তত 3 থাকের মালা পরে অনেকে, কিন্তু ওর দেখলাম শুধুমাত্র একটা 5টা লকেট, ব্যাস। এতটাই গরিব মানুষ, দেখো গরিব মানুষরাও অতটাও অনেক কিছু আয়োজন করতে পারে না। তো গামলার ফ্যামিলি কিন্তু গরিব, তাই গরিবরা যেরকমভাবে মানুষকে দেয় আর কি, এই এটা দিল। সন্দীপ যেটা বলেছে যে ওর চেন দিয়েছিল, সেই চেনটা কিন্তু ওই পরতো, চেনটা কিন্তু সন্দীপ পরতো না অ্যাকচুয়ালি। তাই তো হাজব্যান্ডের জিনিসগুলো আমরাই বেশি করি, তাই না? যেমনি ধরো যদি আংটি দেয় সেটা আলাদা কথা, আংটিটা ছেলেরাই পরবে, আবার কখনো কখনো আমরাও পরে নিচ্ছি ডান হাতে, তাই না? এটাই হচ্ছে কথা।
তো সেক্ষেত্রে কিন্তু সন্দীপ অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছে যে এই এতগুলো গয়নাগাটি সমস্ত কিছুই তাহলে নিয়ে গেছে, তাহলে বলো 15 লাখ টাকা হবে না কেন? 15 কোটি বাপের জন্মে দেখেছে গামলার ফ্যামিলি 15 কোটি, তো মেয়েকে বেঁচে এখন যদি মানে দেখে আর কি, তাই না? তো সেটাই হচ্ছে কথা। আজকে সত্যি এই যে গয়নাগুলো যদি না নিত কিংবা গয়নাগুলো যদি হচ্ছে নিয়ে না যেত, তাহলে কিন্তু সন্দীপ কখনোই জোর গলায় বলতে পারতো না, কিংবা গামলাও কিন্তু এখানে এসে ক্লিয়ার করতে বসে যেত, যেটা আগে করেছিল কিতনে আদমি থে, তাই না? সেগুলো কিন্তু সে ক্লিয়ার করতে বসেছিল এবং অনেক কিছু, শুধু একটা নয় অনেক কিছু ক্লিয়ার করেছেও। তো তোমাদের কাছে সেটা পরিষ্কার। তো এটা তো আর বলে কোনো হচ্ছে না, যেগুলো পরিষ্কার তোমাদের কাছে। দেখছো আমার ক্লিপটা খুঁজে বেড়াচ্ছে, চুলটা প্রচণ্ড পরিমাণে উড়ে বেড়াচ্ছে। এটা কিন্তু আর হচ্ছে কোনো নেই যে কারোর কাছে ক্লিয়ার না, সব ক্লিয়ার হয়ে আছে, সব কিছু প্রত্যেকটা মানুষের কাছে। দেখেছো কেমন লাগছে ভাই? তো সেগুলো ঠেকাতে পারিনি আজকে, যাই হোক একটু বাদে করছি। তো খাওয়া দাওয়া করলাম, এই আর কি বসলাম। এটা কিন্তু কারোর কাছে মানে বাকি নেই, সবাই শুনে নিয়েছে, সবাই জেনে গেছে। কালকে যেমনি অনেকেই আমার কমেন্ট বক্সে এসে বলেছো যে ওটা 5 গ্রাম নয়, আমি মানছি ওটা 5 গ্রাম নয়, ওটা 5 গ্রামের থেকেও কম, কিন্তু ওর দাম এখন প্রায় 25,000-30,000 টাকা দাম আছে। আর তারপরেও আর একটা কথা বলি, বাণী ছাড়া এই কথাটা বললাম, যার কাছে যেমন বাণী, বুঝেছো? বাণী কিন্তু আলাদা আলাদা চার্জ পড়ে। আত্মীয় স্বজনরা যখন কোনো গয়নাগাটি দেয় সেইগুলো সমেত কিন্তু নিয়ে গেছে, যেই গয়নাগাটিগুলো দেয় সেগুলো কিন্তু বউকেই দেয়। তাই বলেই কি এই যে মিউচুয়াল ডিভোর্স করছে না, এখানে কিন্তু সেই সব গয়নাগুলো তাকে দিতে হবে। সন্দীপের ফ্যামিলির লোক সন্দীপকে গয়নাগাটি দিইনি, সেটা কিন্তু গামলাকেই দিয়েছে। তো সন্দীপের ফ্যামিলি কিন্তু সেই সব গয়নাগুলো কখনো আটকিয়ে রাখেনি, সেইগুলো কিন্তু গামলা নিয়েই এসছে। তাহলে একটা কথা চিন্তা করো, এই গামলা যেগুলো ওই বাড়ি থেকে পড়েছিল সেইগুলোও হচ্ছে বুকচা বুদাই করে নিয়ে চলে গেছে, এবং যেগুলো হচ্ছে বাপের বাড়িতে ছিল সেগুলো তো বাপের বাড়িতেই রয়ে গেছে, সেটা তো বলেই দিল সন্দীপ। তাহলে এই ধরনের জিনিসগুলো নিয়ে তোমরা একদম মানে লড়ো না, ঠিক আছে? দেখো সোমালিও অনেক গয়নাগাটি দিয়েছিল, মানে 2 থাক, মানে গলার আর কানের, হ্যাঁ গলার আর কানের 2 থাক দিয়েছে, 2 থান দিয়েছে, তাই না? তাহলে এবার বলো দেখিনি, শাশুড়ি মা নিশ্চয়ই লোহা বাঁধানো দিয়েছিল, তারপরে সেইগুলো তো কোথায় গেল? নিশ্চয়ই লোহা বাঁধানো কলা বাঁধানো যাই দেখ না কেন দিয়েছিল, আত্মীয় স্বজনরা গয়নাগাটিগুলো দিয়েছিল, সেইগুলো কোথায় গেল? একের পর এক গয়নাগুলো বেরিয়ে আসছে, কিন্তু গামলার কাছে কোনোদিনও হিসাব দিতে পারবে না গামলা, এইটুকু তোমাদেরকে বলে রাখলাম। তাই এইগুলো নিয়ে এটা বলো না। আর সত্যি কথা বলতে, যেই মানুষটার 2 দিন আগে একদম পয়সা ছিল না, তোমাদেরকে যে দেখাচ্ছিল না, আমার ফ্ল্যাটেই থাকতে পারছি না, 8,000 টাকা করে বেতন, 8,000 টাকা করে বেতন কে দেবে, এরকম করে বলছিল তোমাদের সামনে। এবং তোমাদেরকে যেটা ফোগলা বলে আই ওয়াশ, তোমাদের সেন্টিমেন্টাল নিয়ে খেলা এবং তোমাদের আবেগ নিয়ে খেলা করে এই গামলা, ঠিক আছে? ইমোশনাল নিয়ে খেলা করে এই গামলা, এর কাজই তাই, বুঝেছো? এর কাজই তাই। দেখো একটা কথা বলি, যে মানুষটা মানুষকে টুপি পরাতে পারে, ভিউয়ার্সদের টুপি পরিয়ে জাতামাতা বুঝিয়ে দিতে পারে, তার মানে সে অনেক কিছু করতে পারে। আজকে ফ্ল্যাটটা ছাড়ার রিজন দিল কি না, তো তার ইনকাম নাই সেই বলে। কিন্তু আজকে তোমরা দেখতে পাচ্ছ তো যে সেই ইনকামে একবার ইয়েকে করছে, কি বলো নাম, একবার এই যে ঠাকুমাকে দেখতে হচ্ছে, একবার মাকে বাবাকে দেখতে হচ্ছে, একবার বৌদি দাদাকে দেখতে হচ্ছে, মানে এইগুলো কিন্তু পুরোটাই দায়িত্ব গামলার, এটা কিন্তু মানতেই হবে। তাই সত্যি একটু ভেবেচিন্তে তোমরা একটু কথাগুলো বলবে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেকটাই বকবক করে নিলাম, তো কিছু আবারও নিয়ে আসবো, চিন্তা করো না। কেননা জিনিসগুলো কি বলো তো, তোমরা যারা ভুল ভাবছো না যে গামলার কাছে এত টাকা আসলো কোথা থেকে, অ্যাকচুয়ালি ওর কাছে আছে, ওটা রিজন দেখাচ্ছে। তোমাদেরকে বলতে হবে ফ্ল্যাটটা ছাড়ছে কিসের জন্য, তোমাদেরকে বলতে হবে। কেননা তোমাদেরকে এই কথাটা যদি না বলে, তাহলে তোমরা বলবে যে আচ্ছা তুমি বারবার বাড়ি চেঞ্জ করছো কেন, বারবার হচ্ছে ঘর চেঞ্জ করছো কেন, ফ্ল্যাট চেঞ্জ করছো কেন, এটা বলবে। মানে নিত্য নতুন তাহলে নাগর ধরছো আর নিত্য নতুন জায়গায় যাচ্ছ, এরকম করে বলবে। তার জন্য কিন্তু তোমাদেরকে এই রিজনটা দেখিয়েছে যে তার কাছে 8,000 টাকার মতো মানে ঘর ভাড়া সে দিতে পারবে না, তারপরে আবার ফ্রিজ নিয়েছে কিস্তিতে, সেই কিস্তিগুলো আর চালাতে পারবে না। এটাই হচ্ছে মেন কথা, বুঝেছো? তার মানে বোঝো ব্যাপারগুলো, সত্যি না বুঝে কথা বলো না। মানে সত্যি ফোগলার কথাতে আই ওয়াশ, মানুষকে আই ওয়াশ করছে।
তো যাই হোক, চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই। হ্যাঁ, অনেক কিছু বলবো নেক্সট ভিডিওতে। এখনো কন্টেন্টই কন্টেন্ট, তাই হচ্ছে আসছি। গামলার কিন্তু আমার এখনো ভিডিও দেখে উঠিনি, গামলা কি করেছে না করেছে, তাই ভিডিও এখনো দেখা হয়নি। এই পুরনো কিছু জিনিস তোমাদের সঙ্গে বললাম, সেটাই আর কি। চলো টাটা। অবশ্যই যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, আর কমেন্ট করতে ভুলবে না। চলো, আর লাইক করে দিও কিন্তু, লাইক কর দো। চলো টাটা।